নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। তো ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচা টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে সব, মানে সাদা সবুজ লঙ্কা নিয়ে নিয়েছি, মানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এবার সেগুলোকে মিক্সিং বলে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন পরিমাণ মতো। এবার কতটা পরিমাণে খাবেন সেটা আপনারা বুঝে দেবেন টেস্ট অনুযায়ী। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে চলুন বেটে নিয়ে চলে আসি। তো এটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন মশলাটার ব্যাপারটা কেমন থিকনেস এসে গেছে, থকথকে ব্যাপারটা হয়েছে, এরকম গ্রিন কালার হয়ে গেছে। তো এই রান্নাটা আমি কিভাবে করছি দেখুন। এর মধ্যে সাদা তেল অলরেডি দেওয়া ছিল। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল, সাদা তেলের সঙ্গে সর্ষের তেলের মিক্সড করে নিয়েছি। একসঙ্গে এটা রান্নাটা করব সর্ষের তেল আর সাদা তেল মিক্সে। তো এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব কিন্তু ইউজ করছি। এটা কিন্তু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি মাংসটা, পরে জলটা আমি ঝারিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। এর নামটা কি দেওয়া যেতে পারে? এর নামটা চিকেন উইথ র টমেটোস, এটার নামটা আমি দিলাম, এই রেসিপিটার নাম। তো যাই হোক, এবার এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এটা দেখুন মশলাটা বেশ লেগে লেগে যাচ্ছে, আর জলটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এটাকে জল দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। সো এর মধ্যে আমি একটুখানি নর্মাল জল দিয়েছি, আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। সেদিন আমার বাড়িতে গরম জল করা হয়নি বলে আমি ইচ্ছা করে আর দিইনি, নর্মাল জলই ইউজ করেছি। এই থকথকে ব্যাপারটা কিন্তু দেখুন চলে আসবে, গাঢ় ব্যাপারটা। আমি কিন্তু আর মশলা ফোটাচ্ছি না, এটা কিন্তু অন্য রকমভাবে রান্না করছি। এইবার এটাকে আমি এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, তার আগে আমি একটু বলে নিই, আমি কিন্তু চারদিক থেকে একটুখানি জাস্ট মশলাগুলো সরিয়ে নিচ্ছিলাম যাতে না পুড়ে যায়। এটা কিন্তু জলটা আমি ঝাড়াতে যাব, তারপরে গিয়ে এটা দেবো। জল ঝাড়ানো কমপ্লিট হয়েছে, ধুয়ে নিয়েছিলাম আমি একবার মাংসটাকে, তারপর কিন্তু দিয়েছি। এবার দেখুন এইভাবে মাংসটাকে কিন্তু নিয়ে নিচ্ছি, মানে ভালো করে চুবিয়ে দিচ্ছি আর কি ঝোলের মধ্যে। নাচো বলে তো সেদ্ধ হবে না, কাঁচা মাংস থেকে যাবে। এর মধ্যে কিন্তু গিলে মেটে সব কিছুই আছে। চলুন ঢাকনা দিয়ে বন্ধ করে দিই, নাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না। ঢাকনা খুললাম, দেখলাম সেদ্ধ করা কমপ্লিট। তো এবার চলুন, গরমা গরম খেতে হবে না, খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। রান্না কিন্তু আমার ডান। চলুন, এই হচ্ছে আমার গরম গরম চিকেন রান্না। এটাকে কি নাম দেব ডিসাইড করে আমি বলবো ভিডিওতে। তো এতক্ষণ আপনারা আমার রান্না দেখেছেন, খেয়ে দেখাবো কেমন হয়েছে। এবং ওয়েট, যেহেতু আমি মেটে খুব ভালোবাসি, দারুণ হয়েছে। রেসিপিটা একবার ট্রাই করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মোম দাস চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপলোড পাওয়ার জন্য। থ্যাংক ইউ।